অনেক দিন আগেকার একটা ভ্লগ নিয়ে আজকে চলে এসেছি। গ্যালারিতে পড়েই ছিল, ল্যাদ খেয়ে খেয়ে আর এডিটই করা হচ্ছিল না। ফাইনালি আজকে নিয়ে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বিকেলের দিকে এখন আমি একটু বেরিয়েছি। চারপাশটা ভীষণই সুন্দর। দূরে কোথাও না, এটা আমারই গ্রাম। আর সাথে দেখতেই পাচ্ছ আমার স্পেশাল পার্সন আছে। গুলুকে নিয়ে একটু বিকেলের দিকে বেরোলাম। বেচারি সারাক্ষণ বাড়িতেই থাকে, টুকটাক বিকেলটাতে ওকে নিয়ে একটু বাইরের দিকে আমি আসি। তাই ভাবলাম আজও একটু ভিডিও করি। ক্যামেরাটা অনেক দূরে রেখেছি, সেই জন্য এরকম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে ভিডিওর। ও এখন মুরগি, তারপরে গরু, ছাগল এইসব দেখে বেশ রেসপন্স করে, মানে ভালোই করে। দেখো না, একটু পরে দেখতে পাবে ও অনেক কথা বলবে, আমাকে দেখাবে। সামনে গরুগুলো চড়ছে মাঠে, ওইগুলোই আমাকেও এখন দেখাচ্ছে। আধো আধো কথাও বলতে শিখছে। একটু আগে ভালো রেসপন্স করছিল, যখনই দেখেছে ক্যামেরা অন ও চুপ হয়ে গেছে। না, এই যে এখন আমাকে দেখাচ্ছে সামনে গরুগুলো চড়ছে, ওইগুলো বেশ রেসপন্স করে সমস্ত কিছু দেখে। চলো এবার একটু মাঠের দিকে যাই, এতক্ষণ রাস্তাতেই দাঁড়িয়েছিলাম। এখন এলাম মাঠে। এই যে আমাদের গ্রামের পরিবেশ, বিকেলের দিকে গরু, ছাগল সমস্ত কিছু নিয়ে মাঠে চলে এসেছে অনেকে, যাদের গরু ছাগল আছে আর কি। এইগুলো দেখেই গুলু বেশ খেলছে। আর ইগনোর করা কাকে বলে সেটা গুলুকে দেখে শেখা উচিত। দেখছো ক্যামেরার দিকে তাকাচ্ছে, টোটালি অ্যাভয়েড করে যাচ্ছে ব্যাপারটাতে, একদম ক্যামেরার দিকে তাকাতে চায় না। কোথায় গাড়ি যাচ্ছে সেই সবের দিকে ওর লক্ষ্য। ওরা আবার খুব রাগ, খুব ঝগড়া করে আমার সাথে। এটা ছিল পরের দিন সকালবেলা। সকালে উঠে নিয়েই বাবা বলছে কাঁঠালটা কেটে দেবে। আধো আধো পেকেছে, এটা প্রচুর বড়। এটার ওজন হয়েছে 11.5 কেজি। জানো তো, ক্যামেরাতে কিন্তু অতটা বড় বোঝা যাচ্ছে না। এটার ওজনটা দেখে আশা করি তোমরা আইডিয়া করতে পারছো। বাবা এখন এটা কাটছে। আমাদের কাছে সব থেকে বড় কাঁঠাল হচ্ছে এটাই। আমার বাড়িতে কাঁঠাল একদম কেউ পছন্দ করে না, আমি তো গন্ধটাও নিতে পারি না। আমার ঠাকু অবশ্য বেশি খায়, মানে আমার ঠাকুমা ঠাকুমা পছন্দ করে, আর বাবা এক দুটো, মানে এক দু পিস আর কি। এত ভারী ছিল যে ভাইকে নিচে ধরতে হয়েছে। অনেকগুলো কাঁঠাল এখনও আছে গাছের মধ্যে। এর আগে একটা ছোট পাড়া হয়েছিল, আজকেই বড়টা পাড়া হচ্ছে। এটা বিক্রি করে দেওয়া হবে। বাবার চাচি এসে বলে গেছে যে কাঁঠালটা নিয়ে যাবে, সেই জন্যই বাবা আগে থেকে পেড়ে রেডি করছে। আর বিক্রি না করলে কি হবে বলো, এত কাঁঠাল এত তো আর লোক খেতে পারবে না। আমরা দিই যদিও অনেককেই, দেবো, এখনও দেওয়া হয়নি সেভাবে। এরপর দেখছি ভাই আর দাদা মিলে হঠাৎ করে প্ল্যান করে মামাবাড়ি ছুটছে। মানে একদমই হঠাৎ প্ল্যান, এই মাত্র। আসলে মামাবাড়িতে হরিনাম শুরু হয়েছে, সেই উপলক্ষে মামারা অনেকবার ডাকছে, তাই ভাই আর দাদা মিলে আমাদের বাড়ি থেকে যাচ্ছে। মামারা খুব খুশি হবে দুই ভাগনাকে একসাথে পেয়ে। যেহেতু আমার মাসি আর জেঠিমা একটাই মানুষ, সেই জন্য দাদারও মামাবাড়ি আর আমারও মামাবাড়ি একটাই। দুই ভাইয়ে চললো ওরা এখন ভর দুপুরে মামার বাড়ি। এইদিকে একটু বৃষ্টিও আবার শুরু হয়ে গেছে হালকা পাতলা। এর মধ্যে এসেছে একটা পার্সেল, চলো পার্সেলটাকে রিসিভ করে নিই। মেঘটার অবস্থা খুব খারাপ, কিছুদিন পরেই বলছে বৃষ্টি হবে। আর বৃষ্টির ব্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তোমরা দেখে নিও গিয়ে। এটা তার আগের ব্লগ আর কি। আর এইদিকে দেখো আমাদের গাছের কত আম। এখান থেকে বাবা মা একটা ব্যাগে করে মামা বাড়ি আর মাসি বাড়ির জন্য আম পাঠিয়ে দিয়েছে, বাকিগুলো আছে এখানে। এই যে ঝোঁকা ঝোঁকা আমগুলোই পাড়া হয়েছে, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু পাড়তে গিয়ে সব ছেদরেই গেল, ভেঙেই গেছে। কপাল খারাপ, কিছু করার নেই। এই যে এই ড্রেসটাই এলো একটু আগে। বাটিকের একটা কুর্তি নিয়েছি, দাঁড়াও ভালোভাবে দেখাচ্ছি, এভাবে ঠিক হচ্ছে না। এই যে বৌদিকে এখন আমি মডেল বানিয়ে ফেলেছি। একটা বাটিকের কুর্তি নিয়েছি, বেশ অন্যরকম একটু কালার। এই কালার আমার কাছে আরও একটা কুর্তি আছে, কিন্তু এরকম ঠিক না। কুর্তিটা দেখতে তো খুবই সুন্দর, কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো না, মানে গরমে পরে ঠিক আরাম পাওয়া যাবে না, সেই জন্য আমি এটা রিটার্ন করে দেবো। আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আছি গুলুদের বাড়িতে, মানে মাসি বাড়িতে। বৌদির কাছে আবদার করলাম আমরা সবাই মিলে যে লুচি খাবো, তাই চট জলদি লুচি বানিয়ে দিয়েছে বৌদি। এই বাইরে বৃষ্টি পড়ছে আর গরম গরম আলুর তরকারি আর লুচি, উফ কী যে ভালো লাগছে সে আর কি বলবো। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।